মানুষের হৃদয় যখন বড় হয়, মানুষ যখন বিশাল মনের অধিকারী হয়, তখন সে মানুষকে ক্ষমা করতে চায়। আপনার স্ত্রী অন্যায় করেছে, মানুষ করে ফেলেছে। একই অন্যায় বারবার করে, তো আমিও তো একই গুনাহ বারবার করি আল্লাহর কাছে। আমি যদি তাকে মাফ করি, আল্লাহ আমাকে মাফ করবেন। এখন প্রশ্ন হলো, বারবার মাফ করলে সে তো সংশোধন হবে না, কি হবে? তার সংশোধনের চেষ্টা আমি করব। অবশ্যই আমি তার কল্যাণ চাইবো। আমি কি নিজের কল্যাণ আগে চাইবো না পরের কল্যাণ আগে চাইবো? নিজেরটা। তো ক্ষমা করলে তো আমার লাভ। ক্ষমা করলে যদি সে সংশোধন না হয়, তাহলে সেক্ষেত্রে তার ক্ষতি। কিন্তু ক্ষমা করলে তো লাভ আমার। আমি তো আমার লাভের চিন্তা আগে করব। আমরা বিভিন্ন সময় আঘাতপ্রাপ্ত হই, মনোবেদনায় ভুগি, অনেক মনে কষ্টের মুখোমুখি আমরা হই। এই পরিস্থিতিগুলোর মুখোমুখি হওয়ার পর সাধারণত স্বভাবত প্রকৃতিগতভাবেই আমরা রাগান্বিত হই, ক্রোধান্বিত হই, আমাদের কষ্ট হয়, দুঃখ হয়। এই পরিস্থিতিতে আমরা একজন ঈমানদার হিসাবে কোরআন এবং হাদিসের আলোকে বিশেষ কিছু পদক্ষেপ নেয়ার কথা নির্দেশিত হয়েছি। আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে নির্দেশ করেছেন। সেই নির্দেশনাগুলোর মধ্য থেকে অন্যতম একটা নির্দেশনা হলো, আমরা যদি কারোর দ্বারায় কষ্ট পাই, আঘাতপ্রাপ্ত হই, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া। এটা এমন একটা গুণ যে পুরো কোরআন জুড়ে আল্লাহ তাআলা ক্ষমাশীলতাকে যারা পছন্দ করেন তাদের প্রশংসা করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত তার শানের সাথে সামঞ্জস্যপূর্ণ যে সমস্ত গুণাবলী আছে, এর মধ্যে অন্যতম একটা হলো তিনি আল আফু, তিনি ক্ষমাশীল। তিনি সবাইকে ক্ষমা করতে পছন্দ করেন। হ্যাঁ, ক্রাইটেরিয়া দেওয়া আছে। এমন কোনো পাপ পৃথিবীতে রাখেননি আল্লাহ তাআলা, যে পাপ করে পৃথিবীতে মাপ চাইলে আল্লাহ মাফ করবেন না। এমন একটা পাপও রাখেননি। আমরা একটি আয়াতের ব্যাখ্যায় অনেকে বিভ্রান্তিতে পড়ে যাই বা ভুল বুঝি। সেটা হলো, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহর সঙ্গে শিরক করা হলে আল্লাহ সেটা মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের চাইতে সাধারণ বা শিরকের চাইতে কম মাত্রার যত অপরাধ আছে, সেগুলো আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করবেন। এই আয়াতের ব্যাখ্যা, আমরা অনেকে মনে করি যে শিরক এটা অমার্জনীয় অপরাধ। শিরক অমার্জনীয় অপরাধ। শর্ত হলো, জীবদ্দশায় যদি মানুষ শিরকের গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ সেটাও মাফ করে দেন। সাহাবীদের অনেকে যারা একসময় মুশরিক ছিলেন, পরে তারা ইসলামে এসেছেন, আল্লাহ মাফ করেন নাই? হ্যাঁ, এই আয়াতের অর্থ হলো, শিরকের অপরাধের দায় নিয়ে যদি কেউ মারা যায়, কিয়ামতে আল্লাহ তাকে মাফ করবেন। সেটা আল্লাহ চূড়ান্ত ঘোষণা দিয়ে দিয়েছেন। সেটা অমোঘ বিধান, অপরিবর্তনীয়। কিন্তু এই আয়াতের অর্থ এটা না যে জীবদ্দশায় মাফ হবেন। তাহলে এই আয়াতকে সামনে রাখলে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ মাফ করবেন। কোরআনে কারিমে আল্লাহ অন্য আয়াতে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা আল্লাহর রহমতের আশা কখনো ছাড়বে না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ সকল গুনাহ মাফ করবেন। ইয়াগফিরু যুনুবা জামিআ, সকল গুনাহ। এখানে আল্লাহ বলেন নাই ইল্লা, বলেন নাই। আল্লাহ বলেন নাই যে অমুক গুনাহ অ্যাকসেপ্ট, এটা বাদে আল্লাহ বাকিগুলো মাফ করবেন। এরকম কোনো কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন সকল গুনাহ আল্লাহ মাফ করবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, সকল পাপ আল্লাহ মাফ করবেন। তাহলে আয়াতের আলোকে বোঝা গেল, আল্লাহর জমিনে এমন কোন পাপ, এমন কোন অপরাধ আল্লাহ রাখেন নাই যেটা আল্লাহ ক্ষমা করবেন না পৃথিবীতে। হ্যাঁ, কিয়ামতে আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না, বাকিগুলো মাফ করবেন। তো আয়াত থেকে আমরা পরিষ্কার ধারণা পাই যে আল্লাহ তাআলা ক্ষমাশীলতাকে কত পছন্দ করেন, যে সবগুলো আল্লাহ মাফ করবেন। মানুষ হিসাবে কেউ যখন আমাদের প্রতি অবিচার করে, জুলুম করে, কষ্ট দেয়, আঘাত দেয় আমাদেরকে, আমাদের কোনো হক বা অধিকার নষ্ট করে, আমরা রাগান্বিত হই। এই রাগান্বিত হওয়াটা আমাদের প্রকৃতিগত বিষয়, এটা ফিতরাতি বিষয়। কিন্তু ঈমানদার সুলভ আচরণ হবে, ঈমানদার সুলভ আখলাক হবে। রাগান্বিত হওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিনের খাতিরে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহর বান্দাকে মাফ করে দিব। এটা হবে ঈমানের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীলতাকে এত পছন্দ করেন, এত পছন্দ করেন, যে কোরআনে কারিমে সূরা আলে ইমরান ১৩৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকিদের কয়েকটা বৈশিষ্ট্য উল্লেখ করেছে। পুরো কোরআন জুড়ে মুত্তাকিদের প্রায় ৪০ থেকে ৫০টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে এই আয়াতে আল্লাহ তাআলা কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা জান্নাত এর অধিকারী যে মুত্তাকিরা হবেন, তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। যারা সুখে এবং দুঃখে, সর্বাবস্থায় যারা দান করে। অনেকে সুখে দান করে, অনেকে আবার দুঃখে দান করে। মানুষের ভিন্ন ভিন্ন প্রকৃতি আছে। কিছু মানুষ আছে ঠেকা পড়ে গেলে দান দক্ষিণা শুরু করে, ভালো অবস্থায় আল্লাহকে ভুলে যায়। আবার কিছু লোক আছে উল্টা, দিনকাল ভালো গেলে কিছু দান সাদেকা করে, একটু কষ্ট গেলে আর কিছু করে না। আল্লাহ তাআলা এখানে বলেছেন, যারা সুখে এবং দুঃখে, সচ্ছলতা এবং অসচ্ছলতায় উভয় অবস্থায় দান করে। অসচ্ছল অবস্থায় দান করবে কিভাবে? যতটুকু সামর্থ্য আছে ততটুকু। অন্য সময় আমি ১০০০ টাকা দান করতে পারতাম, এখন ১০ টাকা দান করলাম, এখন ১০০ টাকা দান করলাম। এটাই ইমানদার মুত্তাকিদের বৈশিষ্ট্য, জান্নাতের অধিবাসীদের বৈশিষ্ট্য। আরেকটা হলো ওয়াল কাযিমিনাল গাইজ, যারা রাগ সংবরণ করে। বড় কঠিন একটা কাজ।
যারা রাগ সংবরণ করতে পারে, ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে, এই মানুষ পাওয়া বড় কঠিন হয়ে গেছে। এখন প্রত্যেকটা মানুষের স্বভাবই হলো ভয়ঙ্কর রকমের। বিশেষ করে আমাদের যে লাইফস্টাইল, আমাদের যে খাদ্যাভ্যাস, আমাদের যে সুন্নাহ পরিপন্থী পদ্ধতি এবং সিস্টেমের মধ্যে আমরা প্রবেশ করে গেছি, এর ফলশ্রুতিতে আমরা ক্রেজি হয়ে উঠছি। আমি একটা কথা প্রায় বলার চেষ্টা করি, আমরা আমাদের শৈশবে যে সমস্ত বাচ্চা কাচ্চা দেখেছি, আমাদের চাইতে আরো যারা সিনিয়র আছেন, আপনারা আপনাদের শৈশবে যে সমস্ত বাচ্চা কাচ্চা দেখেছেন, ছোট ছোট শিশুদেরকে দেখেছেন, আপনি একটু যদি মেলাবার চেষ্টা করেন এখনকার শিশুদের সাথে তখনকার শিশুদের, একটা মৌলিক পার্থক্যের জায়গা হলো এখনকার শিশুরা সবই প্রায় ক্রেজি। শিশু তো শিশু, সে তো বুঝে না, তার তো কোনো দোষ নাই, আমি শিশুকে দোষ দিচ্ছি না। আমি বলছি আমাদের লাইফস্টাইলের ফল আমাদের ব্যক্তি জীবনে বিভিন্নভাবে পড়ে, শিশুর মধ্যেও সেটা পড়েছে। এর ফলশ্রুতিতে আমরা বেশিরভাগ মানসিক ক্রোধান্বিত, ক্রেজি, বদমেজাজ, রাগী। আবার অনেকে আছেন নিজের বদমেজাজ বা ক্রোধ বা নিয়ন্ত্রণহীন রাগ, এটা নিয়ে তিনি খুব প্রাউড করেন, খুব গর্ব করেন, ভাবসাব এমনভাবে জাহির করেন যে ভাই আমি উল্টাপাল্টা দেখতে পাই না, আমার মাথা ঠিক থাকে না উল্টাপাল্টা, মানে আমি এত নীতিবান, এত আদর্শবান মানুষ যে আমি কোনো উল্টাপাল্টা সহ্য করি না, বাট নিজে অনেক আকাম করি। এই উল্টাপাল্টা দেখলে মাথা ঠিক থাকে না, সেটা হলো কার উল্টাপাল্টা? অন্যদের। অন্যদের গুলো দেখলে আমার চান্দি গরম হয়ে যায়, বাট আমি নিজে ঠান্ডা মাথায় আল্লাহর নাফরমানি করি, তখন আমার মাথা গরম হয় না। বাচ্চার ক্ষেত্রে বলবে অনেক রাগী, মানে বিশাল কিছু, উনি পিএইচডি করছে, বাচ্চা রাগী। আরে ভাই, বাচ্চা রাগী, তাকে কিভাবে আপনি প্যারেন্টিং করবেন, কিভাবে আপনার অভিভাবকত্বের জায়গা থেকে তার রাগকে কমাবার চেষ্টা করবেন, আপনি সেটা শিখেন। সেটা না শিখে আপনি এটাকে নিয়ে এমনভাবে বলছেন মনে হচ্ছে মারাত্মক রাগী। আর চুপচাপ একটু ভদ্র কিসিম হলে বলে মনে হয় মেধা টেধা কম, মনে হয় একটু বোকাশোকা মনে হয়। তো আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কাযিমিন আল গাইজ, যারা রাগকে সংবরণ করে। এখানে আল্লাহ বলেন নাই ওয়াল আদিমিন আল গাইজ, যাদের রাগ নাই। আল্লাহ তাদের প্রশংসা করেননি। রাগ নাই দোঁয়ার সাপের মতো, এদের প্রশংসা আল্লাহ করেন নাই। আল্লাহ বলছেন রাগকে যারা নিয়ন্ত্রণ করে তারা হলো মুত্তাকি। তার মানে রাগ থাকবে, কিন্তু যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকুর প্রয়োগ হবে, এটা হলো নিয়ন্ত্রিত রাগ। কোনো জায়গায় যদি মনে হয় আমি এই মুহূর্তে রাগের প্রকাশ ঘটাতে গেলে আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবো না, পরে আমি আবার সরি বলার মতো পজিশনে যেতে হবে, যদি এরকম হয় তো এই আয়াতের নির্দেশনা হলো তাহলে আমি নিজেকে রাগটাকে আটকে রাখবো। ঠিক আছে, রাগটা আমি একটু পরে করবো। ধরেন একজনের সাথে আপনার ঝগড়া করার মতো একটা সিচুয়েশন তৈরি হলো, প্রচন্ড রকমের মেজাজ গরম হওয়ার মতো একটা কাজ পড়ে বসছে। ধরেন বাসার ওয়াইফের সাথেই হলো, এখন চান্দি যখন গরম হয়ে গেছে, আপনি এখনই যদি তাকে এই বিষয়ে বলতে যান তাহলে যা বলা দরকার তার চেয়ে হয়তো বাড়িয়ে বলে ফেলবেন, সীমা লঙ্ঘন করবেন। এরপর একটা সময় আপনারই খারাপ মন লাগবে, না বেশি বলা হয়ে গেছে। তাহলে আপনি এখানে প্ল্যান করেন, আপনি স্ত্রীকে বলেন যে তোমার এই বিষয়টা তোমার ভালো লাগে না, এটা নিয়ে তোমার সাথে আমার একটু ঝগড়া আছে, ঝগড়াটা আমরা দুপুর 3টার পরে করবো ইনশাআল্লাহ। 2 ঘন্টা 3 ঘন্টার গ্যাপ দিয়ে একটা টাইম ঘোষণা দেন, মানে বলে কয়ে যুদ্ধ যেটাকে বলে আর কি, কোনো ওই চোরাগুপ্তা হামলা না, বলে কই ঠিক আছে 3টার পরে আমরা 10 মিনিটের ডিউরেশনের ঝগড়া হবে, 3টা থেকে 3টা 10 পর্যন্ত, তুমি প্রস্তুত থেকো। আপনিও নিজেকে নিয়ন্ত্রণ করেন, দেখবেন যে এই 2-4 ঘন্টার ভিতরে আস্তে আস্তে সব প্ল্যান প্রোগ্রাম গোছানো হয়ে যাচ্ছে। অনেক কিছু যোগ বিয়োগ করার পর দেখবেন যে সবকিছু অনেক কিছু মিনিমাইজ হয়ে গেছে, হয়তো অল্প স্বল্প কিছু রয়ে গেছে, সেগুলো 2-4-5 ঘন্টা পরে বললে দেখবেন যে খুব স্বাভাবিকভাবে সুন্দরভাবে গোছায় আপনি বলতে পারছেন প্ল্যান করে। আর যদি বলেন না রাগ উঠছে এখন এটা বিহিত করে ছাড়বো, অফিস টফিস পরে, রাগ আজকে অফিস, এই ফেলা খাবো না, আগে রাগ করে ঝগড়া করে নি, তাহলে দেখবেন যে সরি বলা লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন ওয়াল কাযিমিন আল গাইজ, যারা রাগকে কন্ট্রোল করে। কন্ট্রোল করার মানে কি? ধরে রাখে, যখন ছাড়া দরকার তখন ছাড়ে, যতটুকু ছাড়া দরকার ততটুকু ছাড়ে। এরা কখনো লজ্জিত হতে হয় না, অনুতপ্ত হতে হয় না, এবং এই রাগ মানুষকে সংশোধন করে। আর এই যে লাগামহীন রাগ, নিয়ন্ত্রণহীন রাগ, সেটা নিজের চরিত্র নষ্ট করে, নিজের মেজাজ নষ্ট করে, আর মানুষের কাছেও তাকে খারাপ করে দেয়। এই জন্য রাগ নিয়ন্ত্রণ করবার বহু উপায় আছে, এটা একটা পলিসি, যেটা টাইম নিয়ে ঝগড়া করে ঘোষণা দেন। যত টাইম নিতে পারবেন তত দেখবেন রাগ প্রশমিত হয়ে গেছে। যত টাইম নেন সবচেয়ে ভালো হয় ডেট দেন, যে আজকে শুক্রবার, তোমার সাথে আমার সোমবার আসর টু মাগরিব ঝগড়া হবে, আসর টু মাগরিব, মাগরিবের আজান হয়ে গেছে, শেষ, টাইম শেষ, ঝগড়া এখনো শেষ হয় না, ওকে তাহলে আমরা পরের দিন আবার সেকেন্ড ইনিংস ঘোষণা করি, আসরের পর থেকে আবার এখান থেকে আবার আমরা শুরু করবো, বাট আজান হয়ে গেছে, টাইম শেষ, আর না। এরকম বিভিন্ন রকম প্ল্যান প্রোগ্রাম করলে দেখবেন নিজের প্রতি নিজের হাসি চলে আসছে, আর আমি কি বোকামি করতেছি। কিন্তু আপনার রাগ ওঠার সাথে সাথে ঝেড়ে দিচ্ছেন, এরপরে বলবেন সরি। এই সরি বলতে বলতে আস্তে আস্তে ছোট হবেন। আল্লাহ তাআলা এর জন্য কোরআনে আমাদেরকে উৎসাহিত করেছে আমরা রাগ যেন সংবরণ। এরপরে আমাদের মূল পয়েন্টটা আল্লাহ বলেছেন ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে, এই মানুষগুলো মুত্তাকি, এরা জান্নাতের অধিবাসী। তাহলে যারা শক্ত ধরে থাকে, যারা খুব খুঁটা গেড়ে থাকে, যারা মানুষকে ক্ষমা করে না, এরা নিজেদেরকে এই মুত্তাকিদের গুণে গুণান্বিত দাবি করতে পারে না। আজকে পৃথিবীর যেদিকেই তাকাবেন,
মানুষ দেখবেন দিন দিন শক্ত হয়ে যাচ্ছে, আমাদের হৃদয়গুলো, আমাদের মনগুলো অনেক শক্ত হয়ে যাচ্ছে, কঠোর হৃদয়ের হয়ে যাচ্ছে। আমরা কেউ কোনো অন্যায় করলে সেটাকে এমন ভাবে ধরে রাখি, না কেন করলো সে, কিভাবে করলো, কোনো অবস্থাতে তাকে আমি ক্ষমা করতেই পারি না। সেই আমি যে আরেকজনকে ক্ষমা করছি না, সেই আমি কিন্তু অন্যদের কাছ থেকে ক্ষমার আশা করি সকাল বিকেল। আমি যখন ভুল করি তখন কিন্তু আমি আশা করি যে এত বাড়াবাড়ির কি আছে, ঠিক আছে ভুল করছি, আমি তো স্বীকার করছি, মাফ করে দেন। কিন্তু আমরা সেটা করি। প্রিয় ভাইরা আমার, এই ক্ষমা এটা হলো অনেকটা গাণিতিক সূত্রের মতো। আপনি যদি ক্ষমা করেন তো আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে। আপনি যদি ক্ষমা করতে না জানেন তাহলে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া এটা আপনার জন্য খুবই ডিফিকাল্ট, খুবই কঠিন একটা বিষয় হয়ে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, মানুষ যেন অন্যকে ক্ষমা করে, মানুষ যেন অন্যের ভুল ত্রুটি দেখে উপেক্ষা করে। থাক, হয়তো না বুঝে করছে, হয়তো খেয়াল করে নাই, হয়তো ওই চিন্তা থেকে বলছে, হয়তো সে একটা পজিটিভ অর্থে বলছে, এরকম বিভিন্ন ব্যাখ্যা তার সপক্ষে দাঁড় করাবার চেষ্টা করে। আল্লাহ বলেছেন এটা যদি কেউ করে, আল্লাহ তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা যারা ক্ষমা করো না মানুষকে, তোমরা যারা মানুষের ভুল উপেক্ষা করো না, তোমরা কি চাও না আল্লাহ তোমাদের মাফ করুক? এর মানে হলো যদি আল্লাহ মাফ করুক এটা চাও, তাহলে আল্লাহর বান্দাদেরকে মাফ করা শেখো। আমরা এখন যেভাবে খুঁটা ধরে বসে থাকি, আমরা এখন যেভাবে শক্ত হয়ে বসে থাকি, বেশিরভাগ মানুষ মাফ করার ব্যাপারে বিশেষ করে এটা কোনো ভালো গুণ না। আমরা হয়তো এক্ষেত্রেও শয়তান দ্বারা প্রতারিত হই, আত্মপ্রবঞ্চনার শিকার হই। আমাদের নিজেদেরকে মনে হয় যে আমি এত শক্ত খুঁটা ধরে বসে আছি মানে হলো আমি লৌহ মানব, আমি খুব শক্ত মানুষ, যা বলি তা করি, নিজেকে খুব বাহাদুর বাহাদুর মনে করি। এটা হলো সবচেয়ে বড় ভীরুতা, সবচেয়ে বড় ছোট লোকই। আর ক্ষমা করতে পারা এটা হলো সবচেয়ে বড় মানসিকতার ব্যাপার। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে আপনি ক্ষমা কতটা আশা করেন? কোন এক মনীষী তার অধীনস্থ অন্যায় করেছে, ভুল করার পর বলল, সরি আমার ভুল হয়ে গেছে, আর হবে না, মাফ করে দেন। তো তার কর্তা যিনি, তিনি বললেন, তুমি কতবার মাপ চাইছো এ পর্যন্ত মনে আছে? একই ভুল তুমি বারবার করবা আর মাফ চাইতে থাকবা, তোমারে মাফ করতে থাকবো, এটা কোনো কথা হলো? অধীনস্থ কাজের লোকটা বলল, আপনি আমাকে বেশি মাফ করা লাগবে না অবশ্য, আল্লাহর কাছে আপনি কতবার মাফ আশা করেন, আমাকে ওই হিসাবে মাফ করলেই চলবে। আমরা হলে তো চড়থাপ্পড় দিয়ে বসতাম না। তিনি সাথে সাথে নরম হয়ে গেলেন, হ্যাঁ তাই, আমি একই গুনাহ কতবার করি, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে বলেন তুমি একই গুনাহ এতবার করছো, মাফ করবো না, আমার যাওয়ার কোনো জায়গা থাকবে? এই জন্য আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা অবশ্যই অন্যদেরকে ক্ষমা করে দেওয়া উচিত, অন্যদেরকে উপেক্ষা করা উচিত। তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করুন? তার মানে আল্লাহর ক্ষমাটাকে আল্লাহ তাআলা এখানে শর্তযুক্ত করেছেন যে তুমি যদি অন্যদেরকে ক্ষমা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। যে মানুষকে যত বেশি ক্ষমা করে, সে আল্লাহর কাছ থেকে তত বেশি ক্ষমার প্রত্যাশা করে ইনশাআল্লাহ। উপেক্ষা করা একটা বড় গুণ। কোরআনে কারিমে আপনি বারবার দেখবেন এই শব্দটা উল্লেখ আছে। আল্লাহ তাআলা তার নবীকে, তার রাসূলকে বলেছেন, ওয়া'রিদ আনিল জাহিলিন, জাহেল মূর্খরা আপনাকে যে কষ্ট দিচ্ছে এদেরকে আপনি উপেক্ষা করেন। এই যে উপেক্ষা করা, থাক না, হয়তো আমি না দেখার ভান করেছি, মনে করি এটা স্বপ্নে ঘটছে, বাস্তবে ঘটেনি। এই উপেক্ষার এই গুণটা অনেক বড় একটা গুণ। এটার জন্য বিশাল বড় একটা হৃদয়ের প্রয়োজন হয়। যে যত বেশি ক্ষমা করতে জানে সে তত বড় মনের মানুষ, যে যত কম ক্ষমা করে সে তত ছোট মনের মানুষ। কারণ আপনি যদি কোনো একটা ময়লা সমুদ্রে ফেলেন, সমুদ্র ওটাকে ভ্যানিশ করে ফেলবে, ওই ময়লার কোনো আলামতও থাকবে না। কিন্তু আপনি ছোট্ট একটা কুয়ার মধ্যে যদি ফেলেন, ওটা ভেসে থাকবে। কুয়ার আয়তনটা ছোট, এই জন্য যেটুকু ময়লা পড়েছে সেটুকু সে প্রদর্শন করে বেড়ায়। আর সমুদ্রের আয়তন অনেক বড় হওয়ার কারণে বিশাল বড় বড় ময়লা আবর্জনা পড়লেও সেটা ভ্যানিশ করে ফেলে সে। কারণ এত ছোটখাটো জিনিস, এটা গোনার সময় তার নাই, এত বিশাল সে। তো মানুষের হৃদয় যখন বড় হয়, মানুষ যখন বিশাল মনের অধিকারী হয়, তখন সে মানুষকে ক্ষমা করতে চায়। আপনার স্ত্রী অন্যায় করেছে, মানুষ করে ফেলেছে, একই অন্যায় বারবার করে, তো আমিও তো একই গুনাহ বারবার করি আল্লাহর কাছে। আমি যদি তাকে মাফ করি, আল্লাহ আমাকে মাফ করবেন। এখন প্রশ্ন হলো, বারবার মাফ করলে সে তো সংশোধন হবে না, কি হবে? তার সংশোধনের চেষ্টা আমি করব, অবশ্যই আমি তার কল্যাণ চাইবো। আমি কি নিজের কল্যাণ আগে চাইবো না পরের কল্যাণ আগে চাইবো? নিজেরটা। তো ক্ষমা করলে তো আমার লাভ। ক্ষমা করলে যদি সে সংশোধন না হয়, তাহলে সেক্ষেত্রে তার ক্ষতি, কিন্তু ক্ষমা করলে তো লাভ আমার, আমি তো আমার লাভের চিন্তা আগে করব। এই জন্য ভাইরা আমার, আমাদের হৃদয়গুলোকে একেবারে মানুষের প্রতি ক্রোধ, ক্ষোভ এগুলো থেকে মুক্ত করে ফেলা। এটার ফলে কি লাভ হয়? সবচেয়ে বড় লাভ হয় আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, এটা তো আছেই। দুনিয়াতে সবচেয়ে বড় লাভের জায়গাটা হলো আপনি নিজে সুখে থাকতে পারবেন, মানসিকভাবে আপনি প্রশান্তি পাবেন। কারণ যখন মানুষকে ক্ষমা করে, তখন মনের মধ্যে দুঃখ কষ্ট আর থাকে না, এগুলো ভ্যানিশ হয়ে যায়। আর ক্ষমা যদি আপনি না করেন, তাহলে কি হবে? কারোর প্রতি আপনার রাগ হয়েছে, রাগ হওয়ার কারণে আপনার মনে খুব প্রফুল্লতা অনুভব হবে, কেউ আপনাকে কষ্ট দিয়েছে,
আপনি কষ্টটার কারণে তার প্রতিও কষ্ট ধরে রেখেছেন। এই যে অন্তরে ধরে রেখেছেন, এর ফলে কি আপনার মনটা অনেক ভালো থাকবে? আরো মনে কষ্ট বাড়বে না? মনে কষ্ট বাড়লে কি আপনি মানসিকভাবে সুখে থাকবেন? সারাক্ষণ আপনার যন্ত্রণা হতে থাকবে, দুঃখ হবে। আপনি অন্যকে ক্ষমা করবেন তার প্রয়োজনে না, যে ক্ষমা করলে তার লাভ হবে সেটা না। আপনি নিজের প্রয়োজনে অন্যকে ক্ষমা করবেন। আপনার প্রয়োজনের জায়গাটা কোথায়? যে আমি যদি ক্ষমা করি আমি নির্ভার হয়ে যাব, আমার অন্তরটা ফ্রেশ হয়ে যাবে, আমার অন্তরের দুঃখটা থাকবে না। থাক, আমি মাফ করে দিস, এর বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। সে অন্যায় করলে সে আল্লাহর সাথে বুঝে পড়াবে, আমি মাফ করে দিলাম, আমার কোনো দায় দাবি নেই। অনেকে আছেন ধরে রাখেন, তুই আমার এটা করছস, কাল কিয়ামতে তোর সাথে আমার দেখা হবে, দেখিস। তো আল্লাহও কিয়ামতে আপনারা ধরবেন, কারণ আপনি আল্লাহর বান্দারা ধরছেন। আপনি মাফ করে দেন, করে বলেন আল্লাহ তুমি না কোরআনে বলেছো মানুষ যেন ক্ষমা করে, উপেক্ষা করে, তাহলে তুমি ক্ষমা করবা। তো তোমার বান্দারা আমি ক্ষমা করে দিলাম, বিনিময়ে তুমি আমার মাফ করে দিও। ব্যাস, এর চেয়ে বড় বিজনেস আর কিচ্ছু নাই। এই আমল করার জন্য আপনার কোনো পয়সা খরচ হবে না। মানুষকে ক্ষমা করতে পয়সা খরচ হবে? এটার জন্য আপনার কোনো ইনভেস্ট করতে হবে না। শুধুমাত্র মানসিকতার পরিবর্তন করা জরুরি, মনটাকে কোমল করা জরুরি, নরম করা জরুরি। এক সাহাবীর জান্নাতি হওয়ার এবং জান্নাতে তার অবস্থান ওহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে জানার পর যখন তিনি সাহাবীদের কাছে বললেন অমুকের ব্যাপারে এই সুসংবাদ, সে জান্নাতি, জান্নাতে তার অবস্থান আল্লাহ আমাকে জানিয়েছেন, তখন সাহাবা ইকরাম ওই ব্যক্তির ব্যক্তিগত আমলকে পর্যবেক্ষণ করবার জন্য উঠে পড়ে লেগে গেছে। আমরা যেরকম কেউ বড়লোক হলে অস্থির হয়ে যায়, এই লোকটা বড়লোক হয়েছে কি দিয়া, কি কাজ করে, চোরাকারবারি না মাদক, কোন পথে এত শর্টকাটে বড়লোক হল, আমারও দরকার। আমরা যেরকম পাগল পোড়া হয় দুনিয়ার জন্য, সাহাবীরা ছিলেন উল্টা। তারা আখিরাতে বিশ্বাসটা আমাদের মতো ছিল না, সিরিয়াস বিশ্বাস ছিল, সত্যিকারের ইমানদার ছিলেন। যার কারণে তারা যখন শুনতেন কোন সাহাবীর একটা ফজিলত আছে, তাহলে তিনি কি আমল করে এই ফজিলত পেয়েছেন, কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করলেন, তারা ব্যাকুল হয়ে যেতেন। তো কয়েকজন সাহাবী, ওই সাহাবী যার সম্পর্কে নবীজি একটা মন্তব্য করলেন, তার ব্যক্তিগত জীবনকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা শুরু করলেন, যে কি এমন জিনিস আছে তার মধ্যে যে নবীজি তার সম্পর্কে এত বড় ফজিলত মর্যাদার কথা বললেন। পর্যবেক্ষণ করে দেখা গেল বিশেষ তেমন কিছু আসলে পাওয়া যাচ্ছে না। তিনি একজন সাদামাটা মানুষ, অন্যদের মতো ৫ ওয়াক্ত নামাজ পড়েন, বেসিক দিনের বিষয়গুলো মেনে চলেন, এক্সট্রা বিশেষ কিছু তারা উদ্ধার করতে পারলেন না। না পেরে তাকে পার্সোনালি জিজ্ঞেস করে বসলেন, ভাই বলেন তো আপনি আর কি এমন বিশেষত্ব আছে যে আপনি মর্যাদাটা পাইলেন? কি বলেন, ভাই আমার তো কোনো বিশেষত্ব আমি সত্যি খুঁজে পাচ্ছি না, আপনারা যা করেন আমি তো তাই করি। তো বলেন, না, এত সাদামাটা হলে আপনি এই ফজিলত কিভাবে পেলেন? কিছু তো আছে। তখন সাহাবী চিন্তা করে দেখলেন, ভাই আমি তো কোনো বিশেষ আমল করি না, যে এত আমল করি, এত নামাজ পড়ি, এত রাতভর তাহাজ্জুদ পড়ি, এত দান সাদেকা করি গোপনে, এমন কিছু নাই, আপনারা যা করেন আমিও তাই। বাট একটা জিনিস আছে, আমি প্রতিদিনই রাতে শোবার আগে প্রতিদিনই আমি চিন্তা করি আজকে আমার কারোর প্রতি কোনো দুঃখ আছে কিনা, কেউ কষ্ট দিয়েছে কিনা। তো শোয়ার আগে আমি পরিপূর্ণ তারপরে ফ্রেশ হয়ে যাই, থাক সে হয়তো ভুল করেছে, আমি টোটাল মাফ করে দিই তাকে, ঘুম। আমার মনে কারোর প্রতি কোনো দুঃখ থাকে না। আপনারা কোরআনে কারিমে একটা আয়াত শুনে থাকবেন, আল্লাহ বলেছেন ওয়ানাজাআনা মা ফি কুলুবিহিম মিন গিল। জান্নাতীদেরকে যখন জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন, তার আগে একটা রিফাইন্ডিং কার্যক্রম হবে। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবার আগে, আগ মুহূর্তে মানবীয় প্রকৃতিতে যে সমস্ত ভুল ত্রুটি থাকে বা নেগেটিভ দিক থাকে, এর ভিতরে একটা হলো অন্যের প্রতি কষ্ট, হিংসা বা শত্রুতা, বিদ্বেষ, গিল। এই জিনিসটাকে আল্লাহ তাআলা অন্তর থেকে পরিপূর্ণভাবে বের করে তারপর জান্নাতে প্রবেশ করাবে। জান্নাতের অন্তরে কোনো কারোর প্রতি কোনো দুঃখ কষ্ট থাকবে না। তো এই জন্য ভাই, দুনিয়াতে এই আমলটার এক্সারসাইজ করতে পারি না আমরা ইনশাআল্লাহ? মাফ করলে কি লাভ হবে? আপনি নিজে সুখে থাকবেন। আখিরাতের জান্নাত তো পরে, নগদে আপনি নিজে সুখে থাকবেন। আপনি আজকে ট্রাই করেন। কারোর প্রতি খুব দুঃখ আছে তো আল্লাহকে বলেন, আল্লাহ তোমার বান্দাকে মাফ করলে তুমি মাফ করবা বলছো, আমি মাফ করে দিলাম, তুমি আমার মাফ করে দিও। এবং তার প্রতি ফ্রেশ হয়ে যান। সে অন্যায় করেছে, সে অন্যায়ের জন্য দায়ী থাকবে, বাট আমি মাফ করে দিলাম। আল্লাহর সাথে বোঝাপড়া হবে, তাহলে দেখবেন আপনি নির্ভার হয়ে যাবেন। আর কষ্ট যতদিন বয়ে বেড়াবেন তত কষ্ট আরো বাড়বে, আর যত সময় যাবে কষ্ট আরো বাড়বে। আপনার হাতে যদি একটা গ্লাস দেওয়া হয়, গ্লাসে যদি গ্লাস ভর্তি পানি থাকে, একটা গ্লাস ভর্তি পানি হাতে নেওয়া খুব কষ্টের কিছু না আমাদের জন্য। আপনার এই গ্লাসে হয়তো 150 বা 200 ml পানি আছে, সেটা নিয়ে আপনি দাঁড়িয়ে হাতে রেখে দিয়েছেন। কিন্তু এটা যদি আপনি 1 ঘন্টা রাখেন, 2 ঘন্টা রাখেন, 5 ঘন্টা রাখেন, 7 ঘন্টা রাখেন, তাহলে আস্তে আস্তে এই 200 ml পানি আপনার কাছে 200 কেজির মতো মনে হবে। আপনার কাছে 200 কেজি উঠে দেয় যতটা কষ্টের, দীর্ঘ সময় ধরে রাখতে রাখতে এটা সেরকম মনে হবে। কারোর প্রতি কষ্ট যখন মানুষ পুষে রাখে, আস্তে 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 সেটা বাড়তে থাকে। আর শয়তানের অনেক বড় একটা কাজের জায়গা হলো এইটা, শয়তান আপনাকে জেদি করবে, শয়তান আপনাকে অন্যের পরে প্রচন্ড রকমের শক্ত করে রাখবে। আর আপনি যখনই মাটির সাথে মিশে যাবেন, আল্লাহর জন্য ক্ষমা করে দিবেন, সাথে সাথে শয়তানের মুখে ছালি মারলেন। শয়তান ছাই মারা মুখে সে অপদস্থ হবে, পর্যদস্ত হবে এবং সে হেরে যাবে, আপনি জিতে যাবেন। কিন্তু শয়তান আপনাকে ভুল বোঝাবে। শয়তান বলবে, না মাফ করলে তো ছোট হয়ে যাবে, মাফ করলে তো ছোট হয়ে যাবে, আর ধরে রাখলে তুমি তো বড় হবে। এটা ভুল এবং শয়তানের মিথ্যাচার এবং মিথ্যা প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বারবার আমাদেরকে বিষয়টা সতর্ক করেছেন। শয়তান কিন্তু আমাদেরকে যা বলে সেটা মিথ্যা। যেমন আমরা যখন দান করতে যাই, শয়তান বলে দান করবি তাহলে তো কমে যাবে,
এটা মিথ্যা। দান করলে কমে না, আরো বাড়ে। ঠিক একইভাবে আপনি কাউকে ক্ষমা করলে আপনি আপনার মর্যাদা আরো বাড়বে, আরে আল্লাহর কাছেও বাড়বে, ওই মানুষটার কাছেও বাড়বে, আপনার নিজের কাছেও বাড়বে যে আমি বড় মনের পরিচয় দিলাম। কিন্তু শয়তান আপনাকে বলবে কি, ক্ষমা করলে তুমি নিচে নেমে গেলা, তুমি ধরে রাখলে এটা তুমি বড় বেটাগিরি করলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস সহিহ মুসলিমে আছে, তিনি বলেছেন ওমা যাদ আল্লাহু আবদান বিআফুবিন ইল্লা ইজ্জা। কোন মানুষ যখন কোন মানুষকে ক্ষমা করে আল্লাহ তখন তার মর্যাদা বাড়িয়ে দেন। মানুষকে যখন ক্ষমা করেন তখন মানুষ এর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। অতএব ক্ষমা করা এটা দুর্বলতা নয়, বরং এটা শক্তিশালী হওয়ার প্রমাণ। ক্ষমা করা এটা মানুষের কোনো দুর্বলতা নয়, বরং এটা মানুষের সবলতার প্রমাণ। এটার জন্য শক্তির দরকার হয়, ক্ষমা না করে শক্ত থাকার ভিতরে কোনো যোগ্যতা নাই, এটার জন্য কোনো শক্তির প্রয়োজন হয়। আজকাল বহু মানুষ আছেন, বহু মানুষ পাওয়া যায় ঠুনকো ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে তিনি বিশাল মনে কষ্ট নিয়ে বসে আছে, বিশাল মনে কষ্ট। অথচ সাহাবায়ে কেরামের হিস্ট্রি যদি আমরা শুনি আমরা অবাক হয়ে যাই। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা উহুদের ময়দানে যার কলিজা চিবিয়ে খেয়েছেন একজন নারী, লাশের বুক কেটে কলিজা বের করে দাঁড়িয়ে চিবিয়ে খেয়েছেন। এত নির্মমতা, এত হিংস্রতার পর যখন নবীজির সামনে আসছেন এই নারী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন, তার ভুল বুঝতে পেরেছেন, নবীজি তাকে মাফ করে দিয়েছে। চিন্তা করা যায়, নবীজির ক্ষমাশীলতার সবচেয়ে উজ্জ্বল উদাহরণ পাবেন আপনি মক্কা বিজয়ের সময়। যে মানুষগুলো তিলে তিলে শেষ করেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্মম ভাবে একজন নারীকে বর্ষার আঘাতে, শরীরের স্পর্শকাতর অংশে বর্ষার আঘাতে একজন নারীকে শাহাদাত বরণ করতে বাধ্য করেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত গরম পাথরের উপরে, যেটা চুলার আগুনের মতো গরম, এর উপরে শুইয়ে রেখে বেহুশ সেন্সলেস করে ফেলেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা গেছেন, তার মাথার উপরে, তার পিঠের উপরে ওঁটের নাড়ি বুড়িয়ে এনে রেখে দিয়েছে। তার গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করার চেষ্টা করেছে, তাকে মক্কায় থাকতে দেওয়া হয় নাই, বহু মানুষকে হত্যা করেছে। এত নির্মমতার পর নবীজি যখন মক্কা বিজয় করলেন, মক্কার চাবিকাঠি যখন তার হাতে, কাবা যখন তার হাতে, হাজার লাখো সাহাবী যখন তার অনুসারী, এখন সেই জালেম অত্যাচারী মানুষগুলো যখন বিড়ালের মতো গর্তে প্রবেশ করেছে, তিনি পরিষ্কারভাবে সবাইকে বলে দিলেন যে ইউসুফ আলাইহিস সালাম আরেকজন আল্লাহর নবী আমার আগে, ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল, তিনি বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমরা তো সবাই ভীত সন্ত্রস্ত হয়েছো, আমি তোমাদের চিনতে পেরেছি, তোমরাই আমাকে ছোটবেলায় কূপে ফেলে দিয়েছিলে মেরে ফেলার উদ্দেশ্যে, আল্লাহ আমাকে রক্ষা করেছেন, আজ আমাকে মিশরের অধিপতি করেছেন, শাসক করেছেন, দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব করেছেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যাও, কোনো প্রতিশোধ নাই, সবাইকে মাফ করে দিলাম। নবীজি মক্কা বিজয়ের দিন বলেছেন আমার ভাই ইউসুফ যেভাবে তার ভাইদেরকে মাফ করে দিয়েছে, এ মক্কার জালেম অত্যাচারীরা সবগুলাকে মাফ করে দিলাম। আপনি সেই নবীর উম্মত, আপনি আপনার ভাইকে, বোনকে, স্ত্রীকে মাফ করতে পারছেন না, স্বামীকে মাফ করতে পারছেন না, আপনি আপনার আত্মীয়স্বজনকে মাফ করতে পারছেন না, সহকর্মীকে মাফ করতে পারছেন না, শয়তান আপনাকে বাধা দিয়ে রাখছে। ভাইরা আমার, আমাদের আখিরাতের প্রয়োজনে, আমাদের ঈমানের প্রয়োজনে, আমাদের নিজেদের শান্তিতে থাকার প্রয়োজনে আল্লাহর কাছ থেকে কিয়ামতের দিন ক্ষমা পাওয়ার আশায় আমরা মানুষকে মাফ করবো তো ইনশাআল্লাহ। আপনি যদি আজ থেকে সবাইকে ক্ষমা করা শিখেন, কিয়ামতের দিন যদি আল্লাহকে আপনাকে ডেকে বলেন বান্দা তুমি আমার সব বান্দাদেরকে ক্ষমা করছো, আজকে তোমার সব আমি মাফ করে দিব, এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, যদি আপনার মনে হয় না আমি প্রতিশোধ নেবই, সে অন্যায় করেছে আমি মাফ করব না, তো ইসলাম আপনাকে বাধ্য করে না। আপনি যদি প্রতিশোধ নিতে চান তাহলে যে যতটুকু অন্যায় করেছেন ততটুকু আপনি পারবেন দিতে। একজন আপনাকে একটা কিল দিয়েছেন, ঘুষি দিয়েছে, ওই কিলটা ধরেন 2 কেজি ওজনের, এখন আপনি যে পাল্টা একটা কিল দিবেন সেটা যে বরাবর 2 কেজি হবে, এটা কিভাবে মাপবেন? সাধারণত জেদের পরে যেটা, অ্যাকশনের পরে রিয়াকশন যেটা হয়, মারার পরে তো আপনি ব্যথা পাইছেন, এখন জেদ তো বাড়ছে, এখন যে ঘুষিটা হবে ওইটা ওই লোক যদি 1 কেজি ওজনের দেয়, আপনারটা কিন্তু 1.5 কেজি হবে, মাস হবে না? তাহলে বাকি হাফ কেজি যে বেশি দিলেন আপনি, এর জন্য কিয়ামতের দিন আপনার বিচার হবে যে তুমি তো অতিরিক্ত করেছো, সে যা করেছে তার চেয়ে বেশি করলে। কেউ আপনাকে একটা কটু কথা বললো, আপনি যদি একটা কটু কথা বলেন, সাধারণত কি হয়, কেউ যদি কটু কথা 1 লাইন বলে পাল্টা বলা হয় 2 লাইন, ঠিক না? এই যে বিষয়গুলো, এগুলোর জন্য আল্লাহ তাআলা দারুণ একটা সূত্র বলেছেন সূরা 40 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, যদি কেউ খারাপ করে তাহলে যতটুকু করেছে ততটুকু খারাপ বা ততটুকু বিনিময়ে তাকে দেয়া যেতে পারে, ততটুকু তার প্রাপ্য তাকে বুঝায় দেয়া যেতে। কিন্তু মনে রাখতে হবে ফামান আফা ওয়া আসলাহ, যদি কেউ ক্ষমা করে আর সংশোধন করে নেয়, ফাআজরুহু আলাল্লাহ, তাহলে তার বিনিময় আল্লাহর কাছে জমা থাকলো। সুবহানাল্লাহ। আপনি যদি মাফ করেন যে ঠিক আছে আমি তো, সে যতটুকু করেছে ততটুকু তাকে আমি প্রতিশোধ নেওয়ার অধিকার আমার আছে, বাট আমি যদি মাফ করে দেই তাহলে আল্লাহ আমাকে, আল্লাহর কাছে আমার বিনিময় রিজার্ভ আছে,
ফাআজরুহু আলাল্লাহ। শব্দের উপস্থাপনের মধ্যে এক ধরনের আবেগ আছে, এই উপস্থাপনের মধ্যে এক ধরনের প্রতিশ্রুতি আছে। ফাআজরুহু আলাল্লাহ, আল্লাহর কাছে তার আজর, তার বিনিময় জমা থাকলো। চমৎকার এবং হৃদয়গ্রাহী একটা উপস্থাপন। এই জন্য ভাইরা আমার, আমরা মানুষকে মাফ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ওমান আকাবা ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহ। কেউ যদি প্রতিশোধ নিতে চায়, যতটুকু হয় ততটুকু সে নিতে পারে। আর যদি কেউ ধৈর্য ধারণ করে, এটা না করে প্রতিশোধ না নিয়ে সে ধৈর্য ধারণ করে, লাহু খায়রুল লিস-সাবিরিন, তাহলে সেটা হবে ধৈর্য ধারণকারীদের জন্য সবচাইতে উত্তম। আমরা ক্ষমা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষকে ক্ষমা করার এই অভ্যাসটা গড়ে তোলার তৌফিক দান করুন। অন্তরগুলো যদি শক্ত হয়ে যায়, আল্লাহর কাছে অন্তর বিগলিত হওয়ার জন্য আমরা দোয়া করব। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা। ভাইরা আমার, রাগের মুহূর্তে আমাদের রোল কি হবে সেটা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে কথা বলতে দেওয়া হলে আপনিও হয়তো অনেক চমৎকার চমৎকার কথা বলতে পারবেন, কিন্তু যখন মাথা গরম হয়ে যায়, চান্দি যখন গরম হয়ে যায়, তখন আমি কি করছি সেটা হলো ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করব নিজেদেরকে নিয়ন্ত্রণ করার এবং অন্যদেরকে ক্ষমা করার চেষ্টা করবো, যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা ক্ষমার চর্চা এখন থেকে শুরু করব, আজকে থেকে শুরু করব এবং সারা জীবন চর্চা করে যাব। এবং এটা করার ফলে নিজেকে কখনো পরাজিত মনে করব না। শয়তান কিন্তু আপনাকে মনে করবে যে তুমি ক্ষমা করলে তো হেরে গেলে। আসলে ক্ষমা করলে মানুষ হারে না, জেদ ধরে থাকলে মানুষ হেরে যায়। কার কাছে হারে? শয়তানের কাছে হারে, নিজের কাছে নিজে হেরে যায়। এই জন্য এই জিনিসটা আমরা চর্চা করবো ইনশাল্লাহ। এখন ঘরে ঘরে এই যে সংসারগুলো টিকছে না, টুনটান কিছু হচ্ছে, টুকটাক কিছু হচ্ছে, বিচ্ছেদের দিকে চলে যাচ্ছে। একসাথে কাজ করতে পারছে না, একসাথে সংসার করতে পারছে না, একসাথে কোথাও কিছু চলা যাচ্ছে না। ঝগড়া ঝগড়া এবং ঝগড়া। এর কারণ, অন্যতম একটা কারণ হলো যে ক্ষমাশীলতার এই গুণটা না থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটার জন্য নানাভাবে নির্দেশ করেছেন। আপনারা লাইলাতুল কদরের একটা দোয়ার কথা জানেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন,